জান আর মালের মালিক কে? এটা বরকতি কইলে হইব না কোরআনে থাকতে হবে? আমি দলিল দিব সবকিছু ইনশাআল্লাহ। সূরা তাওবা 111। কত কথা কয় না? যারা শপথ প্রাপ্ত তারা এটা মুখস্থ আছে আমি জানি, আর যারা শপথ নেওয়ার চেষ্টা করছে তাদেরও মুখস্থ আছে। মারহাবা গো। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান আর মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। কথা কয় না? মুমিনের জান আর মাল কিনে নিয়েছেন কে? কিসের বিনিময়ে নিয়েছেন? হ্যাঁ, জান্নাতের বিনিময়ে নিয়েছেন। অনেকে আমাদেরকে কয় হুজুররা জান্নাতের টিকিট বেচে। আরে বেয়াকুব, জান্নাতের টিকিট আমি বেচবো কেন? আমি তো জান্নাতের মালিক, আল্লাহ আমারে মালিক বানাই দিছে। আল্লাহর জান আর আল্লাহর মাল আল্লাহর আইন অনুযায়ী যদি চলে, আল্লাহ বিনিময়ে জান্নাত দিবেন ওয়াদা দিয়েছেন। আল্লাহর ওয়াদা তো মিথ্যা না। কথা কোন ঠিক কিনা? জোরে জোরে কোন ঠিক কিনা? সুতরাং আল্লাহর দেয়া জান, আল্লাহর দেয়া মাল আমরা আল্লাহর দিয়েছি, আল্লাহ বিনিময়ে জান্নাত দিয়েছেন। এখন জান্নাতের মালিক আমরা, আল্লাহ আমাদের জান আর মালের মালিক। এখন আমার বন্ধুগণ, কারো বয়স 30 বছর, কারো বয়স 40, কারো 50, কারো 60। এই 60 বছরের ভিতরে জীবনে কোনোদিন একটা মানুষকে ইসলামের দাওয়াত দেন নাই। কথা কয় না? আজকে 10-12 ঘন্টা, এখন বাজে রাত্র 11:30 নাকি 11:30 মতো বাজে। তাহলে সকাল থেকে এখন রাত্র 11:30, মানে 18-19 ঘন্টা হয়ে গেছে। এই 18-19 ঘন্টা সময়ের ভিতরে আমরা এখানে যারা আছি, অন্তত একজনকে ইসলামের দাওয়াত দিচ্ছেন এমন যারা আছেন হাত তোলেন তো দেখি। ফরদ ভাই একটু তাকান তো সামনে। মাশাআল্লাহ, আজকে অনেক লোক পাইছি, কিন্তু গতকালকা মাহফিলে খুব কম পাইছি। এখন যারা দাওয়াত দেন নাই, রুমাল দিয়ে দিয়েছিলাম কার কাছে? হুজুরের রুমাল, যে আগে মরা আগে ওয়াজ করছে। এই যে হুজুরের রুমাল নিয়ে যাও। ইশারা দিয়ে কাজ করতে হবে, কথা বলা যাবে না। এত রাত করে দিছো, এখন তো সময় নাই কথা বলার। পয়েন্ট হারাই ফেলবো পরে। বক্তৃতা সাজানো অনেক কষ্ট। কথা কয় না? লাইনে থাকতে হবে। রেলগাড়ি পাতের উপর থাকলে চলবে, পাতের উপর থেকে হসকে গেলে অ্যাক্সিডেন্ট করবে। একটা বার কল্পনা করেন, সন্ধ্যা থেকে এ পর্যন্ত আলোচনা হয়েছে, কয়টা কর্মসূচি নিয়ে বাড়িতে যাবেন? শুধু শুধু আসলাম ওয়াজ আর বাড়িতে চলে যাব, এই ওয়াজটা কোনো লাভ হবে না তো। কিন্তু কর্মসূচি যদি বাড়িতে নিয়ে যাওয়া যায় তাহলে লাভ হবে, তাই না? সুতরাং জান্নাতের মালিক আমরা, আমাদের জান আর মালের মালিক কে? আল্লাহ। আমার কথা না আল্লাহর কথা? সূরা তাওবা 111 আয়াত নাম্বার। তাহলে আল্লাহর দেয়া জান আর আল্লাহর দেয়া মাল দিয়া এ পর্যন্ত যারা দাওয়াতি কাজ করেন নাই, শুধু জাহিলিয়াতের পক্ষে খাচ্ছেন। মান দাআ দাওয়াল জাহিলিয়াতি ফাহুয়া জুসাই জাহান্নাম। যে ব্যক্তি জাহিলিয়াতের দিকে ডাকে, দ্বীনের দিকে ডাকে না, সে জাহান্নামী। ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া আন্নাহু জামাআ আন্নাহু মুসলিম। যদি সে নিজের মুসলমান দাবিও করে, নামাজ পড়ে, রোজা রাখে এবং সুন্দর করিয়া টুপি দাড়ি রেখা পাগড়ি বাঁধা জুব্বা পরিয়া মসজিদ থেকে কান্দা কান্দা বাইর হয়, কিন্তু ইসলামের দিকে ডাকে না, ডাকে জাহিলিয়াতের দিকে, আল্লাহ রাসূল কয় ফাহুয়া জুসাই জাহান্নাম, সে জাহান্নামী। কার কথা? তাহলে আজকে ওয়াদা দিতে হবে, জীবনে যা করেছি ভুল করেছি আর ভুল নয়, এখন থেকে দ্বীনের দিকে মানুষকে ডাকবো। যারা দ্বীনের দিকে ডাকে তাদের সাথে থাকবো। কারা কারা রাজি? হাতটা তুলে দেখান। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। হাত নামান। এনি ওয়াজ করলে আর ওয়াজ লাগে না, তাই না? এনি ওয়াজ করলে আর ওয়াজ লাগে না। আরেকটা দলিল দেই, ইসলাম ছাড়া আপনি যদি অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করেন, আপনার কোনো ইবাদত কবুল হইব না। সূরা আল ইমরান আয়াত নাম্বার 85। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি বা যারা ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ দিয়ে জীবন পরিচালনা করতে চায়, শুধু ইচ্ছা করে, ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তার কোনো ইবাদত কবুল হবে না, ময়দানে আখিরাতে সে জাহান্নামী হবে। কার কথা? কথা বলেন না কেন? এই আপনারা রিপিট না করলে বুঝবো, বুঝেন না? আমার কথা বুঝেন? আমার ভাষা আর আপনাদের ভাষায় ব্যাসকম নাই তো। কিশোরগঞ্জের ভাষা নরসিংদীর ভাষা সেম সেম।
তাহলে ইসলাম অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে, কথা কোন ঠিক কিনা? সকালবেলা দাওয়াতি কাজে গেছেন, আবার দায়িত্বশীল বলে দিছে সন্ধ্যাবেলা দাওয়াতি কাজে যাইতে কত যাইতাম, এমন লোক আছে না নাই? হ্যাঁ, ডেলি যে 3 বার খাও, ফাহাদা বিস্কুট খাও, চা খাও, কলা খাও, আরো ফুরি সিঙ্গারা কত কিছু, খালি মুহের মধ্যে দিতাছ আর খালি চাবাইতাছ, একবারও তো কও না কত খাইতাম, কথা কয় না রে? এই একবারও তো কয় না কথা যে কত খাইতাম। আপনাদের এই কিশোরগঞ্জের শ্রেষ্ঠ আল্লাহর ওলি, অনেক বড় বক্তা, যুক্তির সম্রাট আল্লামা আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাই, তিনি ওয়াজ করতেন, মিয়া তোমার মানুষের লাইন দেখা যায়, আসলে তুমি মানুষ না। হ্যাঁ, তোমার আমল আখলাক ভালো না, কোরআন এবং সুন্নাহর পথে থাকো না। যেই নেতা জমিনে থেকে আসমানের চাঁদের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করছে, চাঁদ দ্বিখণ্ডিত দুই দিকে ভরে গেছে গা, এই নেতার পিছে দৌড়াও না, দৌড়াও খালি হুদা লেদার সেনার পিছে, যারা আঙ্গুল দিয়া কারলের মধ্যে গছা দিলে আঙ্গুল ফাটবো মাগার কারল ফাটতো না, তাদের পিছে দৌড়াও। সুতরাং তুমি মানুষ না, তোমার মানুষ শব্দের আগে একটা স্বরেও লাগান লাগবে, কথা কয় ঠিক না? উদাহরণ হিসেবে তিনি বলতেন, ও মিয়া পেশাবো তো ভানিল্লাহান দেখা যায়, পেশাবটা ডাল ডাললে খাইবানি। কি চমৎকার ওয়াজ! তোমার মানুষের লাহান দেখা যায়, তুমি মানুষ না, পেশাব পানি লাহান দেখা যায়, পেশাব কিন্তু পানি না। চিন্তা করলাম আসলে ওনার ওয়াজ এত সুন্দর ওয়াজ, কি চমৎকার ওয়াজ! সুতরাং মুসলমানের লিডার হবে মুহাম্মাদুর, কথা কয় না? এটা মরার পরে রসুল নেতা, আর মরার আগে আবিজাবি খাতা, কথা কয় না? কথা বলেন, ওয়াজ বুঝলে কথা বলেন। এখানে আমার আসার কথা না আজকে, এই জাহিদুল ইসলাম ফরহাদের জন্য পাইছেন, উনি রিকোয়েস্ট করছে, আমার নানার বাড়ির এলাকা, আমার আত্মীয় জঙ্গল, আমি আসছি, কিন্তু একটু কষ্ট পাইছি, কইয়ালাই আইসি 8টায়, রাত 12টা কাছায় দিছেন, লাভ হইব কি? সিলেবাস তো শেষ করতাম না, সিলেবাস। আজকে এক লোক, এই যে এই লোক আমার অভিযোগ করছে, কয় ফরহাদ ভাই মাত্র শুরু হচ্ছেন, আপনারা নামাই দিছি, কাজে আজকে কাজা আদায় করতাম আইসি, মানে আজকেও তো কাজা পুরো আদায় হতো না, 4 রেখাত শেষ করতাম না, কসর করলাম, মুস্তাফির না কসর করলাম। অতএব আজকে ওয়াদা দিতে হবে, দাওয়াতি কাজ করা ফরজ, সকাল সন্ধ্যা দুপুর রাত্র যখনই ডাকবে তখনই হাজির হব, কারণ জানার মাল আমার না, জানার মাল কার? তাহলে আল্লাহ দেয়া জান আর আল্লাহ দেয়া মাল দিয়া আল্লাহর রাস্তায় কাজ করব, এই ওয়াদার মধ্যে যদি আমরা ইস্তেকামত থাকতে পারি, সবাই ঐক্যবদ্ধভাবে দাওয়াতি কাজ করি, আগামীর সমাজ হবে আল্লাহর কোরআনের সমাজ, আগামীর সমাজ হবে ইসলামের সমাজ, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে 24 ঘন্টা মেহনত করতে হবে। কারা কারা প্রস্তুত? হাত তুলে দেখাও মুসলমান। কে কি কইলো, কে ঘুষ হইলো, বেজার হইলো, এটা আমার দেখার ব্যাপার না, কারণ আমার কয় বড়, কেউ যাবে যাবে, নেতারা যাইব, মা বাবা যাইব, ভাই বোন যাইব, কেউ যাবে না, আমার কবর আমি যাবো। এমনকি আপন জনেরও পরিচয় দিবে না হাসরে আল্লাহর আদালতে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সূরা আবাসার মধ্যে আল্লাহ তাআলা ওয়াজ করছেন, ভাই থেকে ভাই পালাবে, মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তান বলবে যা তুই আমার সন্তান না, বিবি বলবে তুমি আমার স্বামী না, সন্তান বলবে তুমি আমার পিতা না। কার লাগিয়া এত মায়া দয়া, কার লাগিয়া এত কান্দাকাটি? তোমাকে কবরে যেতে হবে একলা, আইসো একলা, যাইবা একলা, কথা বলেন ঠিক কি ঠিক না? একজন বক্তা তো সুর করে কইতো, একজন বক্তা সুর করে কইতো, হ্যাঁ আইসো একা যাইবা একা, সঙ্গে যাবে কি, সঙ্গে যাবে দুটি নাম, আল্লাহ আর নবী। মারহাবা, আরো জোরে কোন মারহাবা। সুতরাং কার জন্য মায়া কান্না? এই জমা জমি যাবে লগে, বাড়িঘর লগে যাবে, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স লগে যাবে, সন্তান যাবে, বিবি যাবে, কেউ যাবে না। তাহলে এত মায়া কেন? কারে লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কারে লাগিয়া এত মায়া, এত চোখের পানি। মারহাবা, আর আস্তে কোন মারহাবা। সুতরাং সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।